সম্প্রতি মেখলিগঞ্জ পৌরসভা কক্ষ থেকে পঞ্চানন বর্মার ছবি সরানো নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিষয়টি সম্পর্কে জানতে এছাড়াও আরও একাধিক দাবিতে বৃহস্পতিবার মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনির সঙ্গে দেখা করে স্মারকলিপি দিলেন ভারতীয় জনতা যুব মোর্চা। যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সহ সভাপতি জ্যোতি বিকাশ রায়ের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। তার সাথে সংগঠনের মেখলিগঞ্জ বিধানসভার কনভেনর মানস রায়, অভিজিৎ কুণ্ডু প্রমুখ ছিলেন। জ্যোতি বিকাশ রায় বলেন, মনীষী পঞ্চানন বর্মার ছবি সরানো হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। কোনো মনীষীর অপমান মেনে নেওয়া যাবে না। মূলত এ নিয়ে আজ পৌরসভার চেয়ারম্যানের দপ্তরে হাজির হয়ে তার সঙ্গে আলোচনা করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি দাবির কথা চেয়ারম্যানকে জানানো হলে তিনি আশ্বাসও দেন। মেখলিগঞ্জ হলদিবাড়ি মোড়কে ঠাকুর পঞ্চানন বর্মার নামে নামকরণ করতে হবে। মেখলিগঞ্জ বাসস্ট্যান্ডে বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তি স্থাপন করতে হবে ইত্যাদি দাবির কথাও এদিন যুব মোর্চার নেতারা স্মারকলিপিতে উল্লেখ করেছেন। পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রতিনিধি এসেছিলেন। তারা কিছু বিষয়ের কথা তুলে ধরেন, যেগুলির ব্যাখ্যাও দিয়ে দেওয়া হয়েছে। দেখেন, আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে ঠাকুর পঞ্চানন বর্মাকে অপমান করানো হয়েছে, মানে ঠাকুর পঞ্চানন বর্মার ছবি উপর থেকে নিচে নামানো হয়েছে এবং সেটাকে অযত্নে রাখা হয়েছে। তো সেটার জন্য আমরা আসছি। আমরা এবার এটা অন্তত ঠাকুর পঞ্চানন বর্মা আমাদের গর্বের, সমস্ত সনাতনীদের গর্বের আর কি। তো আমরা আসছিলাম, তো আসার পরে আমরা সেটাই জানতে চেয়েছিলাম কী কারণে নামানো হইল এবং সেই ছবিটা কোথায় আছে। যেই ছবিটাকে নামিয়ে অযত্নে রাখা হয়েছে সেই ছবিটা আমরা দেখতে চাইছিলাম। তো চেয়ারম্যান সাহেব বললেন যে ওই ছবিটাকেই মোটিভেট করে নাকি লাগানো হয়েছে আর কি। তো আমাদের কথা উনি বললেন যে ওখানে আগে আর কি ঠাকুর পঞ্চানন বর্মার নাম ছিল না, কিন্তু আর কি চেয়ারম্যানের নাম, পুরাতন যে চেয়ারম্যান ছিল ওনার নামটা ছিল। আমরা আমাদের তরফ থেকে আমরা বললাম যে ঠাকুর পঞ্চানন বর্মা এমন একজন ব্যক্তি আর কি। তো আমাদের রাজবংশী ভাষায় একটা কথা বলে যে চিনা বামনও কইতা লাগে না। তো ওনাকে চিনতে গেলে ওনার নামের থেকে ওনার ফটোটা বেশি জরুরি আর কি। তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তার সাথে আমরা বলেছিলাম যে নেক্সট টাইম যেন এরকমটা না হয়, যে ঠাকুর পঞ্চানন বর্মা হোক বা চিলা রায় হোক, যে কোনো মনীষীকেই যেন অপমানজনক কোনো কিছু করা না হয়। এবং তার সাথে আমরা হলদিবাড়ি যে মোড় যে আছে সেই মোড়কে তো খালি ওখানে একটা ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি এমন জায়গায় বসিয়েছে যেন মানুষের চোখে না পড়ে। তো আমরা বলেছিলাম যে সেই মূর্তিটাকে এমন জায়গায় বসানো হোক যে যেখানে মানুষের চোখে পড়বে, মানে মিডিল জায়গায় থাকুক। এবং তার সাথে পৌরসভার আনুষ্ঠানিকভাবে সেটাকে ঘোষণা করতে হবে যে সেটা ঠাকুর পঞ্চানন বর্মার মোড় আর কি। এবং তার সাথে আমরা এখানে এই যে মেখলিগঞ্জ বাস স্ট্যান্ডের এখানে আর কি আমরা বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তি স্থাপনের জন্য আমরা দাবি করেছি। সেটা বোর্ড অফ কাউন্সিলিংয়ের মিটিংয়ে আর কি ডিসিশন নেবে বলছে। এবং তার সাথে ইসে যে আছে এই হলদিবাড়ি আর না কী বলে স্টেডিয়াম নতুন যে হচ্ছে গ্যালারিটা আর কি, মানে খেলার মাঠে, সেখানে চিলা রায়ের নামে আর কি একটা গ্যালারি করা হবে, সেটা উনি আমাদেরকে কথা দিয়েছেন, আশ্বস্ত। না, অবশ্যই ওখানে যেই ব্যক্তি দিয়েছেন সেই ব্যক্তিকে আমরা বলবো যে ওখানে অন্তত পঞ্চানন বর্মার নামটা দেওয়া উচিত ছিল। কিন্তু এবার পঞ্চানন বর্মার নামটা নাই বলেই যে এবার ওই ছবিটাকে যে অপমানজনক কিছু করবো সেটাও করানো উচিত না। তবে ওনারও যেমন ভুল আছে এবং এনারা যে নামিয়ে দিয়েছে হুট করে, সেটাও করানোটা উচিত হয়নি। একটা বিজেপি বিরোধী দল আসবে, যেহেতু আমি তৃণমূলের মনোনীত চেয়ারম্যান, কিন্তু বিরোধী দল আসছিল, এটাই স্বাভাবিক। আসছিল কিছুদিন আগে আমাদের এখানে আমাদের চেয়ারম্যান চেম্বারে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি আমরা ওটা চেঞ্জ করি একটু। আমাদের যে আগের চেয়ারম্যান রয়েছে কেশবচন্দ্র দাস, উনি ওই ফটোতে নিজের নাম বড় করে লিখে ঠাকুর পঞ্চানন বর্মার ছবিতে ঠাকুর পঞ্চানন বর্মার নামই উল্লেখ করেনি, সেটার জন্য আমরা চেঞ্জ করে বড় করে ঠাকুর পঞ্চানন বর্মার একটি ছবি লাগিয়েছি। ঠাকুর পঞ্চানন বর্মার ছবিতে ঠাকুর পঞ্চানন বর্মার বুকের উপরে বড় করে লেখা কেশবচন্দ্র দাস, পৌরপিতা মেখলিগঞ্জ পৌরসভা, সেটা আমার চোখে মনে হয়েছে ভুল, তাই আমি চেঞ্জ করেছি, নতুন করে লাগিয়েছি, যেখানে পঞ্চানন বর্মার ছবি এবং তার নাম শ্রদ্ধাশীলভাবে যত্ন সহকারে লাগানো আছে।